নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তারা বাংলার বাড়ির বহু প্রতীক্ষিত অপেক্ষার পর অবশেষে প্রথম কিস্তির টাকা পেতে চলেছে। আজকে তার আনুষ্ঠানিকভাবে টাকা প্রদান করা হবে। বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তা অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যারা উপভোক্তা 16 লক্ষ উপভোক্তা যারা আছেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে থেকে টাকা পেতে শুরু করবেন। বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তা কাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে ঢুকবে এবং কাদের পরে টাকা ঢুকবে। ইতিমধ্যে বাংলার বাড়ি নিয়ে রাজ্য সরকার ব্যানার প্রকাশ করা হয়েছে। ব্যানারে কি উল্লেখ আছে, এছাড়া বাংলার বাড়ির যারা উপভোক্তা আছেন তাদের একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হবে। এই শুভেচ্ছা বার্তা প্রত্যেক উপভোক্তা পাবেন। কোথা থেকে এই শুভেচ্ছা বার্তা সংগ্রহ করবেন সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তা যারা আছেন তাদের আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করবেন। প্রথম কিস্তির 60,000 টাকা প্রদান করবেন আনুষ্ঠানিকভাবে। যারা টাকা পাবেন তাদের বিল ইতিমধ্যেই ট্রেজারিতে পাঠানো হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর মোটামুটি দুপুর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। পিডাব্লিউএল উপভোক্তাদের মোবাইলে SMS আসতে শুরু করবে। এবার আসি কারা আজকে টাকা পাবেন আর কারা আজকে টাকা পাবেন না। আজকে বেশ কিছু উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। বাকি বেশিরভাগ উপভোক্তা আগামী 7 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাই যারা আজকে টাকা পেলেন না তাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তারা আগামী 7 দিনের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর সঙ্গে বলে রাখি, পিডাব্লিউএল এর 16 লক্ষ উপভোক্তার পাশাপাশি যারা দিদিকে বলো অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তারাও কিন্তু টাকা পাবেন। এই 16 লক্ষ উপভোক্তার পাশাপাশি আরও যে 4 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রদান করবেন, এই 4 লক্ষর মধ্যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন, এছাড়া কিছু রেমাল, ফ্লাড, বন্যার বা প্রাকৃতিক দুর্যোগে কারো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই 4 লক্ষ উপভোক্তার মধ্যে তাদেরকে বাড়ি প্রদান করা হবে। গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন বাড়ির জন্য তারা কিন্তু বর্তমানে আজকে বা 7 দিনের মধ্যে এই টাকাটা পাবেন না। এই গ্রিভেন্স বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন তাদের টাকা পেতে কিছুটা সময় লেগে যাবে। তাই গ্রিভেন্সে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তারা ভাবছেন আজকে টাকা পাবেন কিনা, তাদের টাকা পেতে দেরি হবে। অর্থাৎ তারা পিডাব্লিউএল উপভোক্তার টাকা পাওয়ার বেশ কিছুদিন পর টাকা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা রেমাল, ফ্লাডেও বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কিন্তু গ্রিভেন্সের সঙ্গে পরবর্তী পিডাব্লিউএল যে টাকা পাওয়ার পর এই টাকাটা পাবেন। এবার বাংলার বাড়ির যে ব্যানারটি প্রকাশ করা হয়েছে, বাংলার বাড়ি নিয়ে যে রাজ্য সরকার যে ব্যানারটি প্রকাশ করেছেন দেখে নেব বিস্তারিত। এই হচ্ছে ব্যানারটি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে বাংলার বাড়ির গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব স্বনির্ভর বাংলা, যার উপভোক্তা হচ্ছে 20 লক্ষ পরিবার, অর্থাৎ 16 লক্ষ হচ্ছে পিডাব্লিউএল এবং 4 লক্ষ যারা গ্রিভেন্স বা রেমাল, ফ্লাড ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কারণে ক্ষতিগ্রস্ত, আরও 4 লক্ষ পরিবারকে এই বাড়ির সহায়তা করবেন। আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা পরিবার পিছু। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং পঞ্চায়েতের যে হেল্পলাইন সেটাও দেওয়া আছে। এছাড়া জরুরি হেল্পলাইন সেটা নাম্বারটাও দেওয়া আছে। এ হচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার। এরপর আজকে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে বাংলার বাড়ির যারা উপভোক্তা আছেন তাদের ডাকা হয়েছে, তাদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হবে। দেখে নেব এই শুভেচ্ছা বার্তাটা ঠিক এরকমভাবে প্রত্যেক উপভোক্তাকে, বাংলার বাড়ির যারা উপভোক্তা আছেন তাদেরকে এই শুভেচ্ছা বার্তাটা প্রদান করা হবে। এই শুভেচ্ছা বার্তাতে উল্লেখ আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদনপ্রাপ্ত, যেখানে জেলা শাসকের অর্থাৎ কার্যালয়ের নাম থাকবে এবং যার নামে বাড়িটি আছে তার নাম থাকবে, তার পিতা বা স্বামীর নাম, গ্রাম, ব্লক, জেলা এটি উল্লেখ থাকবে। এরপরে থাকবে আপনি 2025-26 অর্থবর্ষে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্প দ্বিতীয় পর্বের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং 1,20,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। প্রথম কিস্তির 60,000 টাকা অবিলম্বে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। জেলা শাসকের স্বাক্ষর থাকবে এবং কোন জেলার থেকে এটা প্রদান করা হচ্ছে সেটা উল্লেখ থাকবে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক এরকমভাবে প্রত্যেক উপভোক্তার নামে নামে কিন্তু এটি প্রিন্ট হয়ে
পাঠানো হয়েছে শুভেচ্ছা বার্তাটি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার বাড়ির আনুষ্ঠানিকভাবে যে টাকা প্রদান করবেন, সেই মতো প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে এই বাংলার বাড়ি নিয়ে আনুষ্ঠানিক সম্প্রচার করা হবে এবং এই শুভেচ্ছা বার্তা প্রত্যেক উপভোক্তাদের নামে নামে কিন্তু প্রদান করা হবে। শুভেচ্ছা বার্তাটি প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে। এই শুভেচ্ছা বার্তা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকেও সংগ্রহ করতে পারবেন। বাংলার বাড়ির যারা উপভোক্তা আছেন তারা আজকে উপস্থিত না থাকতে পারলেও পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার বাড়ি উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা প্রদান করা হবে। এই হলো বাংলার বাড়ি নিয়ে আজকের ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।